এজ এ আর্টিস্ট হিসেবে যখন একজন দর্শকের সামনে তার প্রতিভা যখন ডিরেক্টরের সামনে তার প্রতিভা যখন মেলে ধরতে হবে, অভিনয় করতে হবে, তখন তো তাই সেই হিজাব পরে তো কাজ করতে পারবে না। হাজব্যান্ড চলে গেছে, তখন তার পেট বাঁচাইতে হইলে, তার আহার জোগাইতে হইলে, তার বাবার চিকিৎসার জন্য, তার লাইফ স্টাইল মেনটেন করার জন্য, তার সন্তানের জন্য তার কাজ করতে হবে। শোনাল জায়গা আসে যখন আমি তো এখনও দেখি হিজাব পরে। এই যে আমরা সিলেটে গেছি তখন দেখছি হিজাব পরে গেছে। এই কিছুক্ষণ আগে আমরা স্টার গল্পে ইন্টারভিউর জন্য গেছি, তখনও হিজাব পরা ছিল। এখন যখন একটা প্রফেশনালের জায়গা আসে, যখন একটা ব্র্যান্ডের আমরা কাজ করার জন্য যাই, যখন আমরা শুটিং করার জন্য যাই, এজ এ আর্টিস্ট হিসেবে যখন একজন দর্শকের সামনে তার প্রতিভা যখন ডিরেক্টরের সামনে তার প্রতিভা যখন মেলে ধরতে হবে, অভিনয় করতে হবে, তখন তো হিজাবের চরিত্র হলে তো অবশ্যই হিজাব পরবে। হিজাবের চরিত্র যদি না থাকলে ডিপেন্ড করে সম্পূর্ণ ক্যারেক্টারের উপরে। তো হিজাব তো আমি দেখি এখনও পরে। বাসায় গিয়ে ওদিনকার বাসার নিচে গেছি আমরা রিসিভ করার জন্য, দেখছি হিজাব পরে আসছে, গাড়িতেও হিজাব পরে উঠছে। তো হিজাবটা বিষয় না, বিষয়টা হলে হিজাব কোন জায়গায় করতে হয় ওটা ঠিকই মেনটেন করছে। হিজাব এখন ক্যামেরার সামনে আপনি কাজ করতে আছেন, অভিনয় করতেছেন, এখানে তো তাই সেই হিজাব পরে তো কাজ করতে পারবো না। কারণ তার যে ব্র্যান্ডের কাজ করেছে সেই ব্র্যান্ডের ড্রেসটাকে রিপ্রেজেন্ট করার জন্য সবার মাঝে, সবার কাছে একেবারে তুলে ধরবার জন্য যেইভাবে প্রেজেন্টেবল হতে হয়েছে, সেখানে তাদের ডিমান্ডটা ছিল না হিজাব। দ্যাটস ওয়াই আমি হিজাবটা ক্যারি করতে পারিনি। আরেকটা বিষয় কি, আমার ব্যক্তিত্ব প্রমাণ করবে আমার প্রকাশে, কিন্তু ব্যক্তি জীবন না এবং চরিত্র না। চরিত্র কখনোই তুমি পোশাক দিয়ে বিবেচনা করলে হবে না। আমি একটু বলতে চাই, এখানে কিন্তু অনেক নায়িকেরাই আছে যারা মানে অনেক আগে যখন আমি বর্ষা চৌধুরীকে না চিনতাম, অনেক নায়িকেরাই আছে যে তারা বলছে আমি মুসলিম হয়ে গেছি, আমি আর ক্যামেরার সামনে কাজ করব না, মিডিয়াতে আর কাজ করব না। তারা কিন্তু পরবর্তীতে ঠিকই কাজ করছে এসব ব্যঙ্গে। আচ্ছা, আমি নাম বললাম না, নাম তো না রাখলাম। আর বর্ষা চৌধুরী তো শুধু বলছে আমি হিজাবটা করবো সবসময়, হিজাবটা আমি করবো না। এখন যদি পেট যদি বাঁচাতে হয়, সে যেহেতু অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তো তার ফ্যামিলি আছে, তার ফ্যামিলি তার উপরেই ডিপেন্ড করে, তার ভাই, তার বাচ্চা দুইটা, যেহেতু হাজব্যান্ড নাই, তো হিজাব খুলেই ওখানে কাজ করতে। হিজাব না খুলে তো কাজ করলে কেউ নিবে না। আমি একটু আপনার কাছে যাবো, আসলে হাজব্যান্ড নাই কথাটা, আসলে সে তো আসলে কাউকে ভালোবেসে বিয়ে করছে এরকম না। কেউ একজন দেখে কোনো একজন নায়ক, তাকে সে নায়ক দাবি করে। আমরা যতটুকু জানি সে ভালো কোনো মুভি করে নাই, ভালো কোনো মানে সে নায়ক দাবি করে, যেহেতু সে আমরা যতটুকু মেসেজ দেখছি সবকিছু যে নিজেই ভালোবেসে না 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 যেহেতু বলেছে। কাকে নায়ক বলছেন আপনি? নামটা বলেন। রাসেল মিয়া, যে নায়ক। রাসেল মিয়া কখনো বলছে আমি নায়ক? আপনারা বলছেন? আমি মুন্না খানি তো 3 কোটি টাকা দিয়ে সিনেমা নামে 3-4টা সিনেমা নায়ক হইতে পারলাম না। আমার 35 ইয়ার চলে ওল্ড, ঠিক আছে? তো আপনি তারে কোন অ্যাঙ্গেল থেকে নায়ক বলেন? আপনারা সে বলছে নায়ক, সে তো সবসময় বলে আমি। আচ্ছা, যাই হোক, আপনি আসছেন আমার অফিসে ইন্টারভিউ নেওয়ার জন্য আসছেন, আপনি আমাদের বিষয় নিয়ে কথা বলেন। আমরা একটা ভালো কাজ করছি, আমরা একটা বিগ বাজেটের কাজ করছি। হাজবেন্ড হাজবেন্ড যখন রাসেল মেয়া তার ছিল, তখন আমার সাথে তো কথা হয় না, কথা বলে না কখনো। আপনার সাথেও কথা বলে নাই, ইভেন মিডিয়াতে কাজও করে না সে। আমরা যেটুকু জানি কেউ কাজও করে নাই। যখন হাজব্যান্ড চলে গেছে, তখন তার পেট বাঁচাইতে হইলে, তার আহার জোগাইতে হইলে, তার বাবার চিকিৎসার জন্য, তার লাইফ স্টাইল মেনটেন করার জন্য, তার সন্তানের জন্য তার কাজ করতে হবে। আবার তার যখন সন্তান তার দায়িত্ব নিতে পারবে তার বাচ্চারা, তখন সে এমনি অফ হয়ে যাবে অটোমেটিকলি।